আজকাল তো আমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাই, মৃত্যুর কথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই। মৃত্যু থেকে কেউ কি পলায়ন করে বাঁচতে পেরেছে? মৃত্যুর করাল গ্রাস থেকে দুনিয়ার কোনো মানুষ পলায়ন করে বাঁচতে পারবে না। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই ওই মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করতে চাও, সেই মৃত্যু থেকে কেউ কি পলায়ন করতে পারবে? পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই তোমাদেরকে সেই মৃত্যুর মুখোমুখি একদিন হতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, অতঃপর দৃশ্য জ্ঞানের মালিক সেই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের নিকট একদিন তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরতে হবে। কাজেই বোঝা গেল প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা? তখন আল্লাহ পাক ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকার্য সম্পর্কে অবগত করবেন। কারা নেক আমল করেছে, কারা বদ আমল করেছে, কারা নামাজ পড়েছে, কারা আল্লাহর উপর ঈমান এনেছে, সেই সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে অবগত করবেন। কাজে এই আয়াত দ্বারা বোঝা গেল প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে দুনিয়ার কোন মানুষ পলায়ন করে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলুন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আলহাকুম আই শাগালাকুম আন তাআতিল্লাহ, তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছে। কিসে? তোমাদের পার্থিব জীবনের টাকা পয়সা, ধন সম্পদ, আনন্দ উল্লাস, এগুলো তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছে। শাগালাকুম আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন অবস্থায় তোমরা কবরে চলে আসো, এমন অবস্থায় যে তোমরা মৃত্যুবরণ করো। এটা কিন্তু মোটেও উচিত নয় যে এইভাবে আমরা কবরে চলে যাই, যে নামাজ পড়ি না, আল্লাহর উপর ঈমান আনি না, এইভাবে আমরা দুনিয়া থেকে চলে যাই, প্রকৃত মুসলমান হই না। এটা কিন্তু মোটেও উচিত নয়। কাল্লা, এটা মোটেও উচিত নয়। সাউফা তা'লামুন, অতি বিলম্বের কঠিন পরিণাম সম্পর্কে তোমরা জানতে পারবে। এই যে এইভাবে যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাই, আল্লাহর উপর পুরোপুরি ঈমান না এনে, নামাজ না পড়ে, এমনি ভাবে মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে যে আমরা মৃত্যুবরণ করি, এটা কিন্তু মোটেও উচিত নয়। এই জন্য কঠিন শাস্তির সম্মুখীন একদিন আমাদেরকে হতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি ধারণা করো আবাসা, আমি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি, وأنكم إلينا لا ترجعون, তোমরা একদিন আমার নিকট ফিরবে না, আসবে না? না, কখনো নয়। অবশ্যই একদিন আমি আল্লাহর নিকট তোমাদেরকে আসতে হবে। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কাজে মৃত্যু থেকে দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারবে না। পারবে? দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ভোগ লালসার স্বাদ বিনাশকারী সেই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো।
কিসের কথা বেশি বেশি স্মরণ করতে হবে? তুই আওয়াজ করে বলুন, কিসের কথা? মৃত্যুর কথা বেশি বেশি করে তোমরা স্মরণ করো। কি বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন কাজী মৃত্যু থেকে দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারবে না। যখন মানুষেরা মৃত্যুবরণ করবে তারা বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিন যাতে আমরা নেক আমল করতে পারি। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যখন মৃত্যু এসে যাবে তাদের নিকট, মৃত্যুর পর তারা বলবে, ওগো আল্লাহ, রব্বি ইরজিউন, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দিন। লাআল্লি আমালু সালিহান, যাতে করে আমরা নেক আমল করতে পারি। ফীমা তারাক, যেগুলো আমরা ছেড়ে দিয়েছি। ফীমা তারাক, যে আমলগুলো দুনিয়াতে আমরা ছেড়ে দিয়েছি। কাল্লা, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কাল্লা, কখনো নয়, তোমাদেরকে আর নেক আমল করার আর কোনো সুযোগ নেই। নেক আমল কখন করতে হবে? জুড়ে আওয়াজ করে বলুন, মৃত্যুর পরে না মৃত্যুর আগে? নেক আমল মৃত্যুর আগে করতে হবে। মৃত্যুর পর কোনদিন নেক আমল করার কোনো সুযোগ দেওয়া হবে না। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, তাদের মাঝে প্রতিবন্ধক থাকবে কিয়ামত দিবস পর্যন্ত, আর নেক আমল করার সুযোগ দেওয়া হবে না। কাজী প্রাণের ভাইয়েরা আমার, নেক আমল করতে হবে মৃত্যুর আগে, মৃত্যুর পরে নেক আমল করার সুযোগ দেওয়া হবে না। কাজী প্রাণের ভাইয়েরা আমার, প্রত্যেক মানুষকে মৃত্যুর সাধন করতে হবে। তাহলে তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? অথচ ওই আল্লাহ তোমাদেরকে এই চক্ষু দান করেছেন। এই চক্ষু দ্বারা কোন গুনাহের কাজ করা যাবে না। এই চক্ষু দ্বারা ইউটিউবের মধ্যে খারাপ ভিডিও দেখা যাবে না। দেখা যাবে নাকি? এটাও তো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার শামিল। এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে না। তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? যে আল্লাহ এই কান দিয়েছেন, এই কানের নাফরমানি করা যাবে না। এই কান দিয়ে গান বাজনা খারাপ কিছুই শোনা যাবে না। যে আল্লাহ এই জবান দিয়েছেন, এই জবান দ্বারা কোনদিন মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দ্বারা জীবন শেখে পরনিন্দা করা যাবে না। এই জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। যে আল্লাহ তাআলা এই হাত দিয়েছেন, এই হাতের নাফরমানি করা যাবে না। করা যাবে না কি? জুড়ে আওয়াজ করে বলুন, করা যাবে না? এই হাত দ্বারা আমরা মিথ্যা সাক্ষী দেই। এই হাত দ্বারা আমরা গরমের পূজায় কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাই, ঠিক কিনা? বিরাজ করে বলে ঠিক কিনা? এই হাত দ্বারা, এই হাতের গরমের পূজায় কত মানুষদেরকে জেল জুলুম দিয়ে হয়রানি করি। এগুলো কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করার শামিল, ঠিক কিনা? ওই আল্লাহ এই পা দিয়েছেন, এই পা দ্বারা কোনদিন খারাপ কিছু থেকে অগ্রসর হওয়া যাবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অথচ তোমরা মৃত ছিলে, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দিয়েছি, আবার তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর ওই আল্লাহর নিকটে একদিন তোমাদেরকে ফিরতে হবে। কাজেই প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াত দ্বারা বোঝা গেল প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর পর আজ থেকে দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারবে না। কাজেই প্রাণের ভাইয়েরা আমার, প্রত্যেক মানুষই মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার
يدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রত্যেক প্রাণী মরণশীল প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে নিশ্চয়ই কিয়ামতের দিবসে তোমাদেরকে তোমাদের প্রতিদান দেওয়া হবে যারা নেক আমল করেছে তাদেরকে নেক আমলের প্রতিদান দেওয়া হবে যারা বদ আমল করেছে তাদেরকে বদ আমলের প্রতিদান দেওয়া হবে ফামান যুহজিহা আনিন নার অতএব যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এবং যাকে জান্নাতে প্রবেশ করা হবে তারা হবে সফলকাম আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার যাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে ফাকাদ ফাজ তারা হবে সফলকাম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা কেবল ধোঁকার সামান মাত্র দুনিয়াটা কি জুড়ে আওয়াজ করে বলেন কি দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই না কেবল ধোঁকার সামান মাত্র কাজেই প্রাণের ভাইয়েরা আমার প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে প্রত্যেক মানুষকে ওই কবর নামক ঘরে প্রবেশ করতে হবে মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু قبر بيت كل ناس داخل قبر بيت كل ناس داخل প্রত্যেক মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে প্রত্যেক মানুষকে ওই কবর নামক ঘরে প্রবেশ করতে হবে কাজেই প্রাণের ভাইয়েরা আমার ওই মৃত্যুর করাল গ্রাস থেকে দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে তুমি যদি আকাশেও চলে যাও ওইখানেও মালাকুল মউত আজরাইল তোমাকে পাকড়াও করবে তুমি যদি সূর্যর তরিকায় আরোহণ করো ওইখানেও যে আজরাইল মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করে যেখানে যাও না কেন সেখানে তোমাকে আজরাইল মালাকুল মউত পাকড়াও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তোমরা যদি সূর্যর তরিকায় আরোহণ করো ওইখানেও যে মালাকুল মউত আজরাইল তোমাকে পাকড়াও করবে তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে সিঁড়ি বেয়ে আকাশেও চলে যাও ওইখানেও যে আজরাইল মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে মরণ থেকে যতই পালাও তুমি মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমায় ওই বিক্রি যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি তুমি যদি সিঁড়ি লাগিয়ে আকাশেও পালিয়ে যাও ওইখানে আজরাইল মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে কাজেই প্রাণের ভাইয়েরা আমার মৃত্যুর করাল গাছ থেকে কেউই বাঁচতে পারবে না কি জোরে বলুন দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না আম্বিয়া কেরাম থেকে শুরু করে আউলিয়া কেরাম বড় বড় বুজুর্গ পীর মাশায়েখ আমরা সহ দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারে না আমরাও পারবো না প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক মানুষকে ওই কবর নামক ঘরে প্রবেশ করতে হবে আরে আকেল্লাহু গাফিল তুঝে দুনিয়া সে জানা হে अरे अकेला हूँ गाफिल तुझे दुनिया से जाना है कि जन्नतिया जहन्नम को अपना ठिकाना बनाना है कि जन्नतिया जहन्नम को अपना ठिकाना बनाना है अकल है ज्ञानी চিরকাল এই দুনিয়াতে থাকবে না একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে কবর দেশে যেতে হবে তখন ওই কবরে হবে আমাদের জন্য জান্নাত অথবা এই কবরে হবে আমাদের জন্য জাহান্নাম কাজেই প্রাণের ভাইয়েরা আমার আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করি তাহলে এই কবরে হবে আমাদের জন্য জান্নাত আর যদি বদ আমল করি মৃত্যুবরণ করি তাহলে এই কবরে হবে আমাদের জন্য জাহান্নাম ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারেরা
তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে কি লাভ? সোজা জান্নাত পাওয়া যাবে। আর যদি ও মুসলমান হয়ে মৃত্যুবরণ করি তাহলে জাহান্নাম ছাড়া ভাগ্যে কিছুই জুটবে না, ঠিক কিনা বলুন? কাজে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات الموت او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভোগ লালসার স্বাদ বিলাসকারী সেই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে কি লাভ? নিজেকে গুনাহের কাছ থেকে বাঁচানো যাবে। বুঝে আসছে যুবক ভাইয়েরা? মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে নিজেকে গুনাহের কাছ থেকে বাঁচানো যাবে। এই জন্য যেখানে মৃত্যুর সংবাদ পাবেন সেখানে যে জানাজার নামাজ পড়বেন। কি বলেন? জানাজার নামাজ বেশি বেশি পড়লে মৃত্যুর কথা স্মরণ হবে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে গুনাহের কাছ থেকে বাঁচা যাবে। এমনি ভাবে সন্তান যদি বাবার আগে মারা যায়, বাবা সন্তানকে কি দিবে? গোসল দিবে। বাবা যদি সন্তানের আগে মারা যায় তাহলে সন্তান বাবাকে গোসল দিবে। এর দ্বারা নিজের ঈমান পাকাপোক্ত হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। মৃত্যুর কথা স্মরণ হলে নিজেকে নিজের গুনার কাছ থেকে বাঁচানো যাবে। সুবহানাল্লাহ। কাজে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে হবে কি হয়ে? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? মুসলমান কিন্তু শুধু কালিমা পড়ার নাম নয়। কালিমাটা হলো ভর্তিকরণ। তাকওয়া আর ইবাদতের মাধ্যমে মুসলমানিত্বের পূর্ণতা লাভ করতে হবে। মুসলমান কিন্তু একটি ছেলের নাম নয়। ওই যে শিশুকালে আমাদেরকে মুসলমান করিয়েছে ওইটার নাম কিন্তু মুসলমান নয়। মুসলমান হলো সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহ তাআলার অনুগত বিষয়ে অনুগত করার নাম হলো মুসলমান, এবং আল্লাহ তাআলা অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত করে রাখার নাম হলো মুসলমান। গর্দান নিহাদান ব্যাপার, আল্লাহর অনুগত বিষয়ে নিজের গর্দানকে ঝুঁকানো। কোন মাখলুকের সামনে গর্দান ঝুঁকানো যাবে না। যাবে? কার সামনে একমাত্র গর্দান ঝুঁকানো যাবে? খালেকের সামনে। কোন মাখলুকের সামনে গর্দান ঝুঁকানো যাবে না। গর্দান নিহাদান ব্যাপার, ইতাআত করতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা? কাজে কোন মানুষের ইতাআত করা যাবে না। আজকাল তো আমরা এক গ্রুপ বের হয়েছি, মানুষের ইতাআত করা শুরু করে দিয়েছি, ঠিক কিনা? সাদিয়া গ্রুপ, তারা মানুষের ইতাআত করছে না। এই যে টঙ্গীর ময়দানে যে মানুষকে রক্তাক্ত করা হলো, এটা কাকে খুশি করার জন্য? এক ব্যক্তিকে খুশি করার জন্য, ঠিক কিনা? আওয়াজ করে বলুন, এটা কোন ধরনের দাওয়াত? এটা কোন ধরনের তাবলীগ? যারা জীবনে কোনোদিন জালেমের বিরুদ্ধে কথা বলে নাই, যারা জীবনে কোনোদিন খাত মজলুমের পক্ষে কথা বলে নাই, যারা জীবনে কোনোদিন নাস্তিকের বিরুদ্ধে কথা বলে নাই, যারা জীবনে কোনোদিন আফগান, চেচনিয়া, বসনিয়া, হারজেগোভিনা, আরাকানের মজলুম মুসলমানদের পক্ষে কথা বলে নাই, তাদের হাতে উম্মতের শ্রেষ্ঠ সন্তান তালিবুল ইলমরা রক্তাক্ত হয়েছে, তাদের হাতে উম্মতের কর্ণধার উলামায়ে কেরাম রক্তাক্ত হয়েছে। এটা কোনদিন তাদের সত্যিকারের দাওয়াত তাবলীগ হতে পারে না, ঠিক কিনা? দিলাম প্রাণের ভাইয়েরা আমার, দাওয়াতে তাবলীগের অর্থ এই নয় যে সাত গ্রুপ যা বলবে তাই আমাদেরকে মানতে হবে। সেটা চাই শরীয়ত বিরোধী হোক, আকীদা বিরোধী হোক। দাওয়াতে তাবলীগের অর্থ এই নয় যে টঙ্গীর ময়দানে রক্তাক্ত করতে হবে। দাওয়াতে তাবলীগের অর্থ এই নয় যে উম্মতের শ্রেষ্ঠ সন্তান নিরহ নিরস্ত্র তালিবুল ইলমদেরকে রক্তাক্ত করতে হবে। দাওয়াতে তাবলীগের অর্থ এই নয় উম্মতের কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করবে, তাদের মাথাকে ভাঙিয়ে দিবে। অতএব এটা কোনদিন সত্যিকারের দাওয়াত তাবলীগ হতে পারে না। অতএব এদেশে উলামায়ে
আশ্চর্য ব্যাপার, একজন মানুষের কারণে সারা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব বিভক্ত হয়ে গেছে। ঠিক কিনা আওয়াজ করে? সন্তান পিতার মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, উস্তাদ ছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, মুসলমান মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, এলাকা পাড়া প্রতিবেশী অপর পাড়া প্রতিবেশীর মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে, শুধু একটি ব্যক্তিকে খুশি করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে সঠিক বুঝ দান করুক। প্রাণের ভাইয়েরা আমার, বলতেছিলাম ইবাদত করতে হবে কার? খালেকের না মাখলুকের? কাজে প্রকৃত মুসলমান হতে হলে খালেকের ইবাদত করতে হবে, মাখলুকের ইবাদত করলে চলবে না। আজকাল তো আমরা নামকে বসতে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো তমিজ নেই, যে যেমনি খুশি এমনি চলতেছে। ঠিক কিনা? আর আখলাক ও চরিত্রের কথা কি বলবো? আখলাক ও চরিত্র এমন অধঃপতন হয়েছে যে আগের জমানার মুসলমানদের আখলাক ও চরিত্র দেখলে কাফেররা মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আর বর্তমান জামানার মুসলমানদের আখলাক আর চরিত্র দেখলে কাফেররা মুসলমান হবে তো দূরের কথা, আমাদের অনেক মুসলমান যুবকেরাই নাস্তিক হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। রাসূলের সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান নেই। দি হান্ড্রেড নামক বই লিখেছিল একজন খ্রিস্টান লেখক মাইকেল রিচার্ড। সে মাইকেল রিচার্ডকে জিজ্ঞাসা করা হলো, সে মাইকেল রিচার্ড তার বইয়ের মধ্যে 100 মনীষীর জীবন সে একত্রিত করেছে। সর্বপ্রথম তার বইয়ের মধ্যে যার নাম সে লিপিবদ্ধ করেছিল, তিনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মাইকেল রিচার্ডকে জিজ্ঞাসা করা হলো, হে মাইকেল রিচার্ড, আপনি আপনার বইয়ের মধ্যে তো মুহাম্মদের নাম প্রথমে লিখেছেন, তাহলে আপনি মুসলমান হন না কেন? মাইকেল রিচার্ড জবাব দেয়, আমি তো আমার বইয়ের মধ্যে মুহাম্মদের নাম লিখেছি মুহাম্মদের আখলাক চরিত্র দেখিয়ে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বর্তমান জামানার তোমাদের মুসলমানদের আখলাক চরিত্র দেখলে আমার আর মুসলমান হতে মনে চায় না, এই জন্য আমি মুসলমান হই না। নাউযুবিল্লাহ। আজকে যদি সরকার দো আলম নবীর সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাজধানী সন্ত্রাসী কিছুই হতো না। আজকে যদি সরকার দো আলম নবীর সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে আমাদের দেশে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না। আজকে যদি সরকার দো আলম নবীর সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত নারী ধর্ষণ হতো না। আজকে যদি সরকার দো আলম নবী সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি হতো না। আজকে যদি আমাদের সেই সরকার দো আলম নবী সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে মন্ত্রী এমপিরা তাদের লাইসেন্সবিহীন গাড়ি নিয়ে পাক্কাও খেতে হতো না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আজকে যদি সরকার দো আলম নবী সেই আখলাক চরিত্র আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, তাহলে আমাদের দেশ পুরো বিশ্বের মধ্যে দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করতে হতো না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। ঠিক কিনা? শুধু সরকার দো আলম নবী সেই আখলাক সেই চরিত্র আমাদের মধ্যে নেই, আমাদের দেশের মধ্যে নেই, জাতির মধ্যে নেই, এই জন্য আমাদের দেশের জাতির এই অধঃপতন। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আমাদের আখলাক চরিত্র ঠিক করতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। প্রাণের ভাইরা আমার, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের মধ্যে কোন মুসলমানিত্বের কোন নাম গন্ধ পাওয়া যায় না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমাদের মধ্যে মুমিনের কোন আলামত পাওয়া যায় না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম নবী, আপনি মুসলমান হয়ে যান।
ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা আরো বললেন, হে ইব্রাহিম, আপনি নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। ইব্রাহিম নবী বললেন, ওগো আল্লাহ, আমি তো নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কাজী প্রাণের ভাইয়েরা আমার, ওই রকম মুসলমান হতে হবে, শুধু নামকে ওস্তে মুসলমান হলে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। কাজী বুঝা গেল প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি জোরে বলুন? প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন একটি সম্পদের নাম যার অস্বীকারী দুনিয়ার মধ্যে কেউ নেই। ইহুদি নাসারাও মৃত্যুর কথা স্বীকার করে, হিন্দুরাও মৃত্যুর কথা স্বীকার করে, এমনকি নাস্তিকেরাও মৃত্যুর কথা স্বীকার করে। যে নাস্তিকেরা নাকি আল্লাহকে অস্বীকার করে, যেই নাস্তিকেরা নাকি কবর, হাসর, নাসর, কুল, সিরাত, জান্নাত, জাহান্নাম সব কিছুকে অস্বীকার করে, কিন্তু ওই সমস্ত নাস্তিকেরাই মৃত্যুর কথা স্বীকার করে। কাজী প্রাণের ভাইয়েরা আমার, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কাজী প্রাণের ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হলো, কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটা কে জানেন? কে জানেন কার মৃত্যু কখন হবে? এটা কে জানেন? জোরে আওয়াজ করে বলুন, কে জানেন? আল্লাহ, আল্লাহ জানেন, দুনিয়ার কোন মানুষ জানে না। তবে মৃত্যু হবে যে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, তবে মৃত্যুটা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে আমাদেরকে স্মরণ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতহিমু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে নিজেকে গুনার কাছ থেকে বাঁচানো যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মাউতি ওয়াইদান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আলোচনায় মানুষের জীবনে উপদেশ গ্রহণ করার জন্য যথেষ্ট। কাজী প্রাণের ভাইয়েরা আমার, ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি আরো সুন্দর একটি পদ বাতলিয়ে দিয়েছেন। মৃত্যুর কথা স্মরণ করার অর্থ হলো এই, একগ্র চিত্তে নির্জনে বসে বসে তুমি তোমার সেই সমস্ত বন্ধু বান্ধবের কথা স্মরণ করো। একগ্র চিত্তে নির্জনে বসে বসে তুমি তোমার ওই সমস্ত আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবের কথা স্মরণ করো, যাদেরকে তুমি নিজের কাঁধে বহন করে যাদের লাশ তুমি কবরে রেখে এসেছো। ওই সমস্ত বন্ধু বান্ধবের কথা স্মরণ করো, যাদের নাদুস কুদুস চেহারা, সব আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশে গেছে, যাদের সুঠাম দেহটি টুকটু টুকটু খন্ড বিখন্ড হয়ে কবরে পড়ে রয়েছে। সন্তানকে এতিম করে, প্রিয়তমা স্ত্রীকে বিধবা বানিয়ে, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে জন্মের মতো কবরে চলে গেছে। তুমি ওই সমস্ত আত্মীয় স্বজনের কথা স্মরণ করো। সেখানকার অবস্থা কেমন হবে জানেন নাকি? সেখানকার অবস্থা হবে এমন, মাটির বাড়ি মাটির ঘর, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে তোর বিছানা, আসতো একা যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। কিন্তু যেদিন ডাক আসিবে কবর মাঝে শুইতে, কিন্তু যেদিন ডাক আসিবে কবর মাঝে শুইতে, জুগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এমন করে থাকতে হবে যেই ঘরে নাই তোর সাথী, এমন করে থাকতে হবে যেই ঘরে নাই তোর বাতি, এমন করে থাকতে হবে যেই ঘরে নাই তোর বাতি।
দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আসবে না। দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আসবে না। এমন করে যাইতে হবে, বুঝেও কেন মন বুঝো না। এমন করে যাইতে হবে, বুঝেও কেন মন বুঝো না। আদরের ছেলে চলিয়া যাইবে, আব্বা বলে কেউ ডাকবে না। আদরের মেয়ে চলিয়া যাইবে, আম্মা বলে কেউ ডাকবে না। কাপড়ের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না। কাপড়ের কাপড় পরতে হবে, এই কাপড় তো থাকবে না। ধনী হোক গরিব হোক, আজরাইল কাউকে ছাড়বে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। কাজী প্রাণের বাইরে আমার, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর করার গ্রাস থেকে দুনিয়ার কোন মানুষ বাঁচতে পারবে না। ওই কবরে কি নিয়ে যেতে হবে জানেন? কি নিয়ে যেতে হবে? সঙ্গে কি যাবে? কি যাবে? নেক আমল যাবে, নেক আমল যাবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا دار بعد الدنيا إلا الجنة والنار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর শুধু দুইটি ঘর থাকবে। কয়টি ঘর? জোরে আওয়াজ করে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন, কয়টি ঘর? দুইটি ঘর থাকবে। একটি ঘরের নাম হলো জান্নাত, আরেকটি ঘরের নাম হলো জাহান্নাম। যদি তুমি নেক আমল করে মৃত্যুবরণ করো, তাহলে ওই জান্নাত হবে তোমার ঠিকানা। আর যদি বদ আমল করে মৃত্যুবরণ করো, তাহলে ওই জাহান্নামে হবে তোমার ঠিকানা। যদি প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো যুবক, তাহলে ওই কবরে হবে, ওই জান্নাতে হবে তোমার ঠিকানা। আর যদি অমুসলমান হয়ে মৃত্যুবরণ করো, তাহলে ওই জাহান্নামে হবে তোমাদের ঠিকানা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। কি হয়ে মৃত্যুবরণ করতে হবে? মুসলমান হয়ে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।